একাত্তরে স্বাধীনতা বিরোধিতা, যুদ্ধাপরাধের দায় বারবার নিষিদ্ধ হওয়া এক রাজনৈতিক দল, সেই জামাতে ইসলামী আজ বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দল। কিভাবে সম্ভব হলো এই রূপান্তর? কোন পথে কোন কৌশলে এতদূর এলো জামাত? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। জামাত নেতৃত্বাধীন জোটের মোট আসন ৭৭টি। এর মধ্য দিয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসছে দলটি। এই নির্বাচনে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় বড় সাফল্য পেয়েছে জামাত। ঢাকার ১৫টি আসনের মধ্যে ৫টিতে জয় এসেছে তাদের ঝুলিতে। ঢাকার অভিজাত এলাকাগুলোতেও দলটির শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে। বিশ্লেষকদের মতে এই সাফল্যের পেছনে রয়েছে সুপরিকল্পিত সাংগঠনিক কৌশল, দীর্ঘদিন ধরে গড়ে তোলা নেটওয়ার্ক এবং অনেক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচন না করাও কিছু এলাকায় জামাতকে সুবিধা দিয়েছে। নির্বাচনের আগেই জামাত নেতৃত্ব প্রকাশ্যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষার কথা বলতে শুরু করে। সামাজিক মাধ্যমে জামাত ক্ষমতায় যাচ্ছে এমন প্রচারণা চালানো হয়, এমনকি জনসভায় সম্ভাব্য মন্ত্রীদের পরিচয়ও দেয়া হয়। তবে বাস্তবে ক্ষমতায় যাওয়া সম্ভব হয়নি, কিন্তু দলটি পেয়েছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সংসদীয় উপস্থিতি। এর আগে ১৯৯১ সালে এককভাবে জামাতের সর্বোচ্চ আসন ছিল ১৮টি। স্বাধীনতার পর ১৯৭২ সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে জামাত প্রকাশ্য রাজনীতি থেকে হারিয়ে যায়। ১৯৭৬ সালে নিষেধাজ্ঞা উঠে গেলে ভিন্ন ব্যানারে রাজনীতিতে ফেরে দলটি। ১৯৭৯ সালে প্রথমবার সংসদে প্রবেশ করে জামাতপন্থীরা। পরবর্তী ৪ দশকে নিষেধাজ্ঞা, নিবন্ধন বাতিল, যুদ্ধাপরাধের বিচার, শীর্ষ নেতাদের ফাঁসি সবকিছু মিলিয়ে জামাত বারবার কোণঠাসা হয়েছে। ২০১৩ সালের পর দলটি কার্যত সংসদের বাইরে ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি বদলায়। অন্তর্বর্তী সরকারের সময়ে আদালতের নির্দেশে জামাত আবার নিবন্ধন ফিরে পায়। এরপর দ্রুত সংগঠন পুনর্গঠন করে নির্বাচনে নামে দলটি। রাজনৈতিক গবেষকদের মতে দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থেকেও তরুণদের মধ্যে সংগঠন বিস্তৃত করা, ধর্মীয় পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক ভাষা ব্যবহার, এই কৌশলই জামাতকে নতুনভাবে দাঁড়াতে সাহায্য করেছে। স্বাধীনতার বিরোধিতা থেকে সংসদের প্রধান বিরোধী দল জামাতে ইসলামীর এই যাত্রা শুধু দলের উত্থান নয়, বরং বাংলাদেশের রাজনীতির পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। এই উত্থান কতটা স্থায়ী হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।